না মৎস্য ছাড়িয়া যাবে জাল, সেদিন হতে রক্ষা পাবে এই ভবের জঞ্জাল। যখন আমরা বাগানে ফুল তুলতে যাই মা, তখন কোন ফুলটা আগে খুঁজি বলেন তো, যেটা সব থেকে সুন্দর, কি তাই না? পৃথিবীতে কারা মারা যায় জানেন? ভগবান বলেছিল অর্জুনকে যে পৃথিবীতে মানুষ যেমন সুন্দর ফুল খুঁজতে যায় পুষ্প বাগানে গেলে, ঠিক তেমনি আমিও যখন সেই পৃথিবীতে মানুষ নামের ফুলদেরকে তুলতে যাই, তখন বেঁচে দেখি যে কে সব থেকে বেশি সুন্দর। তার জন্য কিন্তু ভালো মানুষ দুনিয়ায় থাকে না মা। আমরা বলি না যে লোকটা অনেক ভালো ছিল, সবাই মারা গেলে আফসোস করি, কিন্তু মরে যাওয়ার আগে অনেকেই অবহেলা করি, ঝগড়াঝাটি করি, কিন্তু মরে যাওয়ার পর অল্প হলেও আমরা আফসোস করি, কি তাই? তাই ভালো জিনিস কি থাকে না মা। যারা থাকে তারা হয়তো বলতে পারে আমরা তাহলে কি পাপিষ্ঠ? না, পাপিষ্ঠ বলতে কেমন কিছু কর্ম দোষ আছে, হয়তো কর্ম খারাপ। কারণ গুরুজনেরা বলেছে যে যেমন কর্ম তেমনই তার ফল, এবং এই কলির ধার কলিতেই নিস্তার। কলিতে ধার করলাম কেমন? আজকে আমি মেয়ে, আমি আমার বাবা মাকে দেখতে পারলাম না, মারধর করলাম, এটা হলো আমার ধার। কিন্তু নিস্তার হবে কোন দিন? আজকে আমি মেয়ে, কিন্তু কালকে যে আমি মা হব, সেদিন আমার সন্তান আমাকে ভালোবাসবে, এটা আশা করতে পারবো আমি না। তাই নিজের পরিচয়টা নিয়ে না বেশি কথা না বলে আমি আপনাদের সামনে আজকে অর্ধম কবিয়াল সমাপ্তি সরকার। আসলে ছোট থেকে কীর্তন জগতে বেড়াইতে বেড়াইতে কিন্তু আমার বড় বোন সাথী সরকার, তার বিয়ে হয়ে গেছে। তার বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু মানে আমিও কিন্তু কবি গাইতেছি এখন। সেটা কার আশীর্বাদে মা? সেটাও কিন্তু আপনাদের আশীর্বাদে। এবং এই যে আমার বাবা কিন্তু বিপ্লব মহন্ত, পরিচয় দিয়েছে, হয়তো শুনেছেন। এই বাবা মার আশীর্বাদে এবং সবার থেকে যার কৃপা, সেটি হলো সে প্রাণ গোবিন্দ দয়ালের কৃপা। তার যদি কৃপা না হয়তো আমি এখানে দাঁড়াইতে পারতাম, গান গাইতে পারতাম না। তাই আপনাদেরও আশীর্বাদের হাত আমার মাথায় আছে বলেই আপনাদেরকে আমি গান কীর্তন শোনাতে পারছি, এবং এত ছোট একটা মেয়ের আপনারা কীর্তনটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করতেছেন। তাই আশীর্বাদ করবেন মা। আমি কিন্তু কবি গাই, বুঝছেন, এবং ছোট থেকে কীর্তনে বেড়াইছি আসতে। এই কীর্তনের মধ্যে যে কি রতন লুকায় আছে আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। কীর্তন বিষয়ে তেমন কিছু জানি না, শুধু ধরতে গেলে কবির বিষয়ে একটু জানি। আর কবিটা কিন্তু একবারই আলাদা, কি তাই না? কবির সাথে কীর্তনের তুলনা করলে হবে কখনো না। ওই ভূমিকাটাই আলাদা, আর এর ভূমিকাই একদমই আলাদা। তাই এখানে যত সাধুগুরু বৈষ্ণব রয়েছে, আমার গুরুর তুল্য, আমার পিতার তুল্য, আমার ভগবানের তুল্য যত ভক্তবৃন্দ, সকলের চরণে আবার সহস্র কোটি দণ্ডবত প্রণাম দিয়ে এই কীর্তন পালা শুরু করতেছি। নিতাই গৌর ভালো যারা দেখ যদি তরিতে বা সোনা থাকে সাধুর সঙ্গ ধরে মন সাধুর সঙ্গ। যেখানেই হয় নাম ও সংকীর্তন, সেখানেই নাকি মধুময় মধুর বৃন্দাবন। আমরা কিন্তু সাধু নই মা। আজকের জন্য আমরা কি, আমরা কিন্তু সাজানো সাধু, মানে সাধুর ভেষ নিয়ে আছি কিন্তু সাধু নই। এবং দেখে নেবেন যারা সাধু তাদের দর্শন অবশ্যই করবেন। তুমি পাপিষ্ঠ, তুমি গঙ্গায় যাও, গঙ্গায় স্নান করে তোমার পাপ মোচন হবে না। এক ব্যক্তি একদিন কি করেছিল জানেন? গঙ্গাকে গিয়ে বলেছিল যে গঙ্গা দেবী,
সবাই তো বছরে বছরে বা প্রতিদিন আপনার কাছে পাপ মোচন করতে আসে, তার মানে পৃথিবীর সবার থেকে আপনি পাপিষ্ট। তাহলে আপনার পাপ কোথায় যায়? এখন গঙ্গা উত্তর দিল যে আমার যতগুলা জল রয়েছে পাপিষ্ট, সেই জলগুলা দিয়ে দিয়ে আমি সাগরকে বলছে, ও তাহলে সাগর সব থেকে পাপিষ্ট। এখন সাগরের কাছে যখন চলে গেছে, সাগর বলতেছে, কে বলেছে আমি পাপিষ্ট? আমার যতগুলা জল আমি তো সেই মেঘকে দিয়ে দিই। এখন বলছে তাহলে মেঘ বেশি পাপিষ্ট। এখন মেঘদেবকে গিয়ে বলছে, মেঘদেব সবার থেকে নাকি আপনি পাপিষ্ট। এখন মেঘদেব বলতেছে কিভাবে? যখন আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয় তখন কি হয় বলেন তো? বলছে বৃষ্টি হয়। আর আমার সেই পাপিষ্ট জলগুলো আমি কি করি? সেই বৃষ্টির সাথে সাথে আবার সেই পৃথিবীর মানুষকে দিয়ে দিই। তাহলে কে বেশি পাপিষ্ট হইল? আমরা হইলাম না? হ্যাঁ। বলছে এখন তাহলে তাদের পাপ যদি তাদেরকেও দিলেন, মানে ঘুরাই উল্টায়, তাহলে তাদের পাপ মোচন করে লাভটা হইল কি? বলছে লাভ আছে কি? আমি যেই জলগুলা দেই সেই জলগুলা কিন্তু মানুষ খায় না, বা সেই মানুষ সেইগুলা দিয়ে কিন্তু সারা জীবন মানে চান করতে পারে না। সেগুলা জল কোথায় গিয়ে থামে? যেখানে বেশি খাল, যেখানে বেশি বিল, সেখানে গিয়ে থামে। এবং কি যত জমি রয়েছে সবখানে যায়। আর সেই জমি থেকে আমাদের কি হয়? আমাদের ধান হয়, গম হয়, ভুট্টা হয়, মানে এক কথায় ফসল। বলছে যেই ব্যক্তি ফসল আবাদ করে, সেই জলের ফসল আবাদ করে সেই ফসলটি নষ্ট করবে না, তার কি সেই পাপ থেকে সে মুক্তি পাবে। এবং যেই ব্যক্তি খাবার অপচয় করবে, লক্ষ্মীকে অপমান করবে, খাবার নষ্ট করবে, সে কি সেই একই পাপের ভাগীদার আবারও হয়ে যাবে। তাই সেই জলের ফসলের খাবার নষ্ট করবেন না, কখনো না। খাবার হচ্ছে স্বয়ং লক্ষ্মী, কেউ খাবার নষ্ট করবেন না। তাই হরি বল। তাই যতই পাপিষ্ট হয় না কেন, গঙ্গায় পাপ মোচন হবে না। এরকম কীর্তন বাসনে গিয়েও পাপ মোচন হবে না, তীর্থস্থানে গিয়েও পাপ মোচন হবে না। পাপ মোচন হবে কখন? যেদিন পাবো আমরা সাধুর দর্শন। আজকে যতই সাজানো সাধু হোক, তাদের ভিতরে কি আছে সেটা দেখার বিষয় নাই। যদি আপনারা উপরে থেকে ভাবেন যে হ্যাঁ ইনি সাধু, তাহলে কি সেই সাধুর দর্শনেই আপনাদের মুক্তি হয়ে যাবে। যদি তরিতে বাসনা থাকে, সাধু প্রেম মুক্তা ধরে, সাধু গুরু প্রেম কত মানি মুক্তা কত মানি মুক্তা ধরে, সাধু
মন সাধুর সঙ্গ ভজরিয়া সঙ্গ সাধুর যায় না বলা শুদ্ধ চিত্তে অন্তর খোলা बोला शुद्ध चित्त अंतर সাধুর শুদ্ধ চিত্তে বাবা বলেছিল কি যে সত্যতেও নারায়ণ কি ভালো এক জায়গায় ছিলেন কি তাই না এবং ত্রেতাতে কি শ্রীরামচন্দ্র তিনিও ছিলেন একজন রাজা তারপরে আমাদের কৃষ্ণ ভগবান হইল তিনিও ছিল দ্বারকার রাজা কিন্তু কলিতে হয়ে গেলেন তিনি কি একবারে ভিখারি কেন হইল জানেন না কারণ সেই যুগে রাজা ছিল কেন জানেন কারণ সত্য ত্রেতা দাপরে মানুষের জ্ঞান শক্তি ছিল কম বুদ্ধি শক্তি ছিল কম এবং কি এক কথায় যেটা আমরা বিবেক বলি আগে মানত তারা কি তিনি রাজা হয়েছিল কেন কারণ তিনি রাজত্ব